নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব পেঁয়াজকলি দিয়ে আলু বেগুনের তরকারি। তার জন্য এখানে আলু, পেঁয়াজকলি, বেগুন কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, গুঁড়ো মশলা, আদা রসুন, কাঁচা লঙ্কা থেতো। তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি আলুটাকে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি বেগুনটাকে দিয়ে দেব। বেগুনটা দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। একইভাবে বেগুনটাও ভেজে তুলে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এরপর বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, বেশ হালকাভাবে বেগুনটাকে ভেজে নেব। এই পেঁয়াজকলি দিয়ে আলু বেগুনের তরকারিটা কিন্তু প্রচণ্ড ভালো হয় খেতে। এদিকে হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা হচ্ছে গরম হয়ে গেছে, তো ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেছিলো, তো ওর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো হচ্ছে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিটা হচ্ছে রুটি বা পরোটার সাথে খুব ভালো হয় খেতে, প্রচণ্ড ভালো লাগে খেতে। তো স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা থেতো। এটা হচ্ছে আমি থেতো করে নিয়েছিলাম, বেটে নিয়ে নিই। তো হচ্ছে এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা থেতো। আদাটাও থেতো করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। পরে ভালো মতো নাড়াচাড়া করে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। তো হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচোনো। বড় সাইজের আমি একটা টমেটো এখানে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ একসাথে দিয়ে দিলাম। এরপরে ভালো মতো আমি নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা সকালে রুটি বা পরোটার সাথে বা রাতের রুটি বা পরোটার সাথে প্রচণ্ড ভালো হবে খেতে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। জলটা দেওয়ার পর মশলাটা ভালো মতো এভাবে কষিয়ে নেব। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এদিকে ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলিগুলো আমি ভেজে নিইনি, এইভাবে মশলার সাথে ভালো মতো পেঁয়াজকলিটাকে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজকলিটাও ভাজা ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। তো এদিকে ভালো মতো পেঁয়াজকলিটা মশলার সাথে কষানো হয়ে গেছে আর নরমও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি এরপরে যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো হচ্ছে দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন, প্রচণ্ড ভালো হয় খেতে। আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন। তো এদিকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো হচ্ছে এইভাবে ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি কিন্তু কোনো গরম মশলা দেব না। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মিষ্টি। মিষ্টিটা একটু ব্যালেন্সের জন্য দিলাম। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কোনো গরম মশলা, ঘি আমি কিছুই দেব না। এইভাবে রান্নাটা প্রচণ্ড ভালো হয় খেতে। আর হয়ে গেছে আমার রান্না। এবার হচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এইভাবে পরিবেশন করুন গরম গরম।